বৈষম্য নিরসন করে সমতার ভিত্তিতে খুলনা বিভাগে উন্নয়ন বরাদ্দ সহ ৫ দফা দাবি জানিয়েছে ঢাকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংক্রান্ত এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে খুলনা অঞ্চলের উন্নয়ন, বিনিয়োগ, পরিবেশ, শিল্প বাণিজ্য ও অবকাঠামোগত চ্যালেঞ্জ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সচিব ও সাবেক এনবিআর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, যেখানে জিডিপিতে খুলনা বিভাগের ৩২% অবদানের কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বক্স, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমজেরুল ইসলাম এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী সহ অনেকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনীতি অনেক প্রবণতার সূচক সন্ধানে কালাতিপাত করে কিন্তু উপকূলীয় জেলা নিচয়ের আর্থিক সামাজিক চালচিত্রের খানাপুরি থেকে শুরু করে ভূমি বন্টন ব্যবস্থা, চাষাবাদের হাল হকিকাত, প্রাণী সম্পদের সালতামামি, এগুলোর বাস্তব ব্যাখ্যা তাদের কাছে নাই, সেগুলো রিফ্লেক্টেড হয় না। এবং হয় না বলেই ওই দিকের সম্বন্ধে যে বাজেট তৈরি হয় বা আমি জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বলছি, যেসব কর বা এটা ওটা সুবিধা দেওয়া হয় সেগুলোতে ওই তার স্ট্যাটিস্টিক্স নাই বলে, ভালো ব্যবস্থা নাই বলে সে সবসময় ওই যে ভাগের মা গঙ্গায় পায় না টাইপের একটা যে অবস্থা,